আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে হচ্ছে মূলত আপনাদেরকে দেখানো হবে লোগো ডিজাইন। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন, বলছিলেন ভাই আসলে লোগো ডিজাইনটা হচ্ছে অনেকটা কঠিন হয়ে যাচ্ছে, অনেকটা ধৈর্যের ব্যাপার হয়ে যাচ্ছে। তো একটু সহজের ভিতরে একটা লোগো ডিজাইন তৈরি করে দেখান, যেটা হচ্ছে আমরা মূলত বুঝতে পারি। তো আজকে সাধারণ এর ভিতরে একটা লোগো ডিজাইন করব, একটা স্যাম্পল লোগো ডিজাইন করব। তো আপনারা হচ্ছে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওর প্রসেসটা ইনশাআল্লাহ আপনারা সব কিছু বুঝে যাবেন। আমার ভিডিওটি কন্টিনিউ করুন। আর হচ্ছে আমরা লোগো ডিজাইন হচ্ছে অবশ্যই আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে করব। অ্যাডোবি ইলাস্ট্রেটরে হচ্ছে লোগো ডিজাইনগুলো হচ্ছে মূলত অনেক সুন্দর হয়। তো বেশ কিছু লোগো ডিজাইন হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমরা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে হচ্ছে প্রবেশ করব, দিয়ে কি প্রাণে প্রেস করব। আপনাদের যদি হচ্ছে প্রোটেকশন চিহ্ন থাকে, প্রোটেকশন অপশন থাকে, তাহলে হচ্ছে আপনাদের হচ্ছে 2026 যারা ইনস্টল করছেন তাদের হচ্ছে এখান থেকে একটু বাধা দিতে পারে। তো আপনারা হচ্ছে কি প্রাণে প্রেস করবেন। তো এখান থেকে হচ্ছে আমি নিউ প্রেস করব। নিউ প্রেস করার পরে এখান থেকে হচ্ছে পিক্সেলে আছে, আমরা হচ্ছে পিক্সেলের যে পিক্সেলটাই হচ্ছে সবচাইতে বড় সাইজ। এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের মতন হচ্ছে যত ইচ্ছা তত সাইজ নিয়ে হচ্ছে আপনারা করতে পারেন, এতে সমস্যা নাই। তো হচ্ছে আমি হচ্ছে 1920x1080p এটা নিলাম, আর এখান থেকে হচ্ছে প্রোটেক্ট সিলেক্ট করলাম। আর আমাদের এখানে আউটপুট নিয়েই আমরা কাজ করতে হবে, কারণ হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2026-এর হচ্ছে এই নিয়মটা আছে, এটা সরানোর কোনো সুযোগ নাই। তো হচ্ছে এখান থেকে সব কিছু সিলেক্ট করার পরে আমরা হচ্ছে ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমাদের এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে হচ্ছে কোনো লেয়ার নিয়ে কোনো কাজ করার কোনো প্রয়োজন নেই। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে হচ্ছে আমরা জাস্ট লেয়ার বাদেই কাজ করব। ফটোশপে হচ্ছে আপনার হচ্ছে মূলত লেয়ার নিয়ে কাজ করতে হয়। তো আজকের লোগো ডিজাইনটা হচ্ছে আপনার দুইটা নামের প্রথম অক্ষর দিয়ে আপনারা চাইলে লোগো ডিজাইন করতে পারেন, বা যে কোনো দুইটা ওয়ার্ড দিয়ে হচ্ছে আপনারা মূলত লোগো ডিজাইন করতে পারেন। যেমন হচ্ছে আমি ধরেন একটা লোগো ডিজাইন করি। তো এখানে হচ্ছে আমি হচ্ছে লোগো ডিজাইন ধরেন করলাম। এখান থেকে হচ্ছে আমি হচ্ছে নেভিস বোল্ড এই ফন্টটা আমি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পরে হচ্ছে আমি এটা হচ্ছে কেটে দিলাম। তো এইরকম করতে গেলে দেখা যাচ্ছে আমাদের এখানে অনেকগুলো হচ্ছে ওয়ার্ড চলে আসছে। তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে মূলত একটা ওয়ার্ড সিলেক্ট করে নিব। তো একটু বড় করে নিব। একটু বড় করে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে জাস্ট আমাদের এখানে এটা একটু আমরা বড় করে দেব। এখানে হচ্ছে 12 পিটিআই আছে, এখান থেকে হচ্ছে আমরা 60 করে দিব, দিয়ে হচ্ছে আমরা অল্টার ধরে পেজটা একটু ছোট করে নিব। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে যেমন ধরেন আমি হচ্ছে লিখলাম আমার নাম সাকিব মাহমুদ, তাই আমি এস এম দিলাম। তো এস এমটা হচ্ছে অবশ্যই বড় হাতের দিবেন, তাহলে পরে হচ্ছে আপনার সুন্দর দেখাবে আর কি। তো আমি হচ্ছে বড় হাতের দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পরে হচ্ছে এটা একটু বড় করলাম। তো বড় করার পরে আমরা হচ্ছে এখানে হয়তো কোনো একটা অপশন রয়ে গেছে, এই যে। তো আপনাদের সামনে যদি এরকম কোনো ইয়ে চলে আসে, আপনারা ডিলিট প্রেস করে এগুলো সরাই দিবেন। দেওয়ার পরে এটা হচ্ছে আপনারা মাঝখানে আনবেন, আনার পরে হচ্ছে সম্পূর্ণটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে হচ্ছে আপনারা ফাইলে যাবেন, অবজেক্টে যাবেন। অবজেক্টে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে এক্সপেন্ড করবেন। এক্সপেন্ডের পরে এখানে ওকে করবেন। তো ওকে করার পরে আপনারা হচ্ছে আবার হচ্ছে অবজেক্টে যাবেন। অবজেক্টে যাওয়ার পর এখান থেকে আনগ্রুপ করে দিবেন। তো আনগ্রুপ করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে শিফট আর হচ্ছে অল্টার ধরে একটু বড় করবেন। বড় করার পরে এবার হচ্ছে আপনারা চাইলে এগুলো সরাতে পারেন আপনি আপনাদের ইচ্ছা মতন। তো আমরা হচ্ছে সমান করে নিলাম, আর হচ্ছে আমাদের যে এমটা আছে এমটা একটু আগে দিয়ে দিলাম। আচ্ছা, তো আমরা হচ্ছে একটু বড় করে নিলাম। তো এবার হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে একটা ইলিপস টুল নেব। তো আমরা হচ্ছে এখান থেকে ইলিপস টুলটা একটু বড় করে নিলাম। ইলিপস টুলটা এরকম করে বড় করে নেওয়ার পরে আমরা এখানে ডিরেক্ট সিলেকশন টুল আছে, আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে যাব। ডিরেক্ট সিলেকশন টুলে যেয়ে এই যে এখানে যেই
এনকোড পয়েন্ট আছে, এনকোড পয়েন্টের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে একটা ক্লিক করব, তাহলে পারে হচ্ছে আমাদের এখান থেকে যে ইলিপসের যে মাথাটা আছে না, ওটা একটু বেঁকিয়ে যাবে। আর এইটা সিলেক্ট করব, আর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে একটু ছোট করে নিব, মুভ টুল প্রেস করে দিয়ে এইটা একটু বড় করে নিব। এভাবে বড় করে নেওয়ার পরে আমরা হচ্ছে এভাবে যাব। যাওয়ার পর এখান থেকে হচ্ছে মূলত একটা কালার সিলেক্ট করব। তো আমি এখান থেকে হচ্ছে ইয়েলো কালারটা আমরা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে অল্টার প্রেস করব। অল্টার প্রেস করে আমরা হচ্ছে আরেকটা করে নিব। করে নেওয়ার পরে দুইটা সমান করে সুন্দরভাবে হচ্ছে এইভাবে আমরা বসাই দিব, যাতে দেখতে একটু সুন্দর লাগে। আচ্ছা, তো আমাদের হচ্ছে এরকম করে আসার পরে এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে দুইটা সিলেক্ট করব। দুইটা সিলেক্ট করার পরে হচ্ছে আমরা অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে হচ্ছে আমরা এক্সপেন্ড করে দিব। তো এক্সপেন্ড করে দেওয়ার পরে এবার হচ্ছে আমরা সম্পূর্ণটা সিলেক্ট করব। সম্পূর্ণটা সিলেক্ট করার পরে হচ্ছে আমরা হচ্ছে এখানে শেপ বিল্ডার টুলে যাব। শেপ বিল্ডার টুলে যেয়ে এখানে হচ্ছে আমরা অল্টার প্রেস করব। অল্টারটা ধরে রেখে এখান থেকে আমরা সব কেটে দিব। তো আমাদের এখানে সব কেটে দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে সম্পূর্ণটা সিলেক্ট করব। সম্পূর্ণটা সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে যে কালারটা আছে, এখান থেকে হচ্ছে আমরা কালো কালার করে দিব। তো ব্ল্যাক কালার করে দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে এগুলো সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হচ্ছে আমরা উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা পাথ ফাইন্ডারে যাব। পাথ ফাইন্ডারে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা ইয়ে করে দিব, এটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দেওয়ার পর সব আলাদা হয়ে যাবে। তো এবারটা হচ্ছে আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে রেক্টেঙ্গল টুল নিব। আচ্ছা, তো রেক্টেঙ্গল টুল নেওয়ার পরে এবার হচ্ছে আমরা হচ্ছে সবগুলো সিলেক্ট করব। সবগুলো সিলেক্ট করার পরে হচ্ছে উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে হচ্ছে পাথ ফাইন্ডার আছে, পাথ ফাইন্ডার থেকে এইটা ইয়ে করে দিব। তো এবার হচ্ছে আমাদের এটা হচ্ছে গ্রুপ অবস্থায় আছে। তো এবার হচ্ছে আমরা হচ্ছে এটা আনগ্রুপ করে দিব। তো এটা আনগ্রুপ করে দেওয়ার পরে এবার হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে একটা গ্রেডিয়েন্ট কালার দিব। তো একটা গ্রেডিয়েন্ট কালার এখান থেকে হচ্ছে আমরা দিতে পারি। তো আমরা হচ্ছে এখান থেকে যাব। এখান থেকে যাওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে এখানে কালারের অপশনে যাব। কালার অপশনে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা চাইলে একটু ইয়েলো কালার সেট আপ করে দিতে পারি। আর এখান থেকে হচ্ছে আমরা এটা সিলেক্ট করে দিতে পারি। আর এই জায়গাটাই হচ্ছে আমরা এই কালারটা সিলেক্ট করে দিতে পারি। তো দেওয়ার পরে হচ্ছে আমাদের হচ্ছে এখান থেকে হচ্ছে একটু অপাসিটি কমাই দিতে হবে। তারপর এখান থেকে হচ্ছে আপনারা চাইলে হচ্ছে আপনাদের মতন একটু রং পরিবর্তন করে দিতে পারেন। তো এখানে হচ্ছে আমি আমার মতন কিছুটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করে নিব। তো
তো এখানে হচ্ছে আমি আমার মতো হচ্ছে সিলেক্ট করে দিলাম, আপনারা আপনাদের মতো সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে হচ্ছে একটা নাম লিখব। তো এখানে হচ্ছে আমরা একটা নাম লিখলাম, আর এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে মূলত ম্যাক্রো টেকনিক এক্সটেন্ডেড বোল্ড এই ফন্টটা আমি সিলেক্ট করলাম। তো আপনাদের যদি এই ফন্টের প্রয়োজন পড়ে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা হচ্ছে ওইখান থেকে ডাউনলোড করে করতে পারেন। তো আমি এখানে লিখলাম SM গ্রাফিক্স, এটা হচ্ছে তো এবার হচ্ছে এখানে আইড্রপার টুল দিয়ে এটা হচ্ছে আমরা হচ্ছে সিলেক্ট করে দিব। আর এইটা যেহেতু হচ্ছে কালার হলো না, এখানে হচ্ছে কারণ হচ্ছে একটা, এটা হচ্ছে আমরা এক্সপেন্ড করে নিই এখানে এডিট থেকে, এটা হচ্ছে আমরা অবজেক্ট থেকে এটা হচ্ছে আমরা এক্সপেন্ড করে দিব। এবার হচ্ছে আমরা এখান থেকে কালার দিতে পারবো, তাহলে পরে দেখতে পারবেন যে হচ্ছে আমাদের লোগো ডিজাইনটা মূলত সুন্দর লাগবে। তো এবার হচ্ছে আমাদের হচ্ছে এই তৈরিকৃত লোগো ডিজাইনটা আমরা হচ্ছে মূলত মকআপে বসাবো। তো মকআপে বসে আমরা দেখব যে এই লোগো ডিজাইনটা হচ্ছে মূলত আমাদের কেমন লাগে। তো এবার হচ্ছে আমি হচ্ছে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে আমি এক্সপোর্টে যাব, এক্সপোর্টে যে এক্সপোর্ট অ্যাসে যাব, এক্সপোর্ট অ্যাসে যাওয়ার পরে আমার যেহেতু একটা ফাইল সিলেক্ট করাই আছে, আমি অলরেডি আগে একবার করছি, তো এখান থেকে আছে লোগো ডিজাইন, আপনারা একটা ফাইল তৈরি করে নেবেন, তৈরি করে নিয়ে ওপেন করবেন, ওপেন করে নেওয়া যাওয়ার পরে এখানে হচ্ছে আপনারা হচ্ছে 2 দিবেন যদি আপনারা পরবর্তীতে করে থাকেন। তাহলে পরে আমি এক্সপোর্ট এসে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি হাই 300 ppi দিয়ে দিবেন, তাহলে পরে হচ্ছে ইমেজটা রেজুলেশন অনেক সুন্দর আসবে। তো আমি হচ্ছে এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ওকে করলাম। তো ওকে করে দেওয়ার পরে আমরা হচ্ছে মূলত আমাদের মকআপ ফাইলে যাব, মকআপ ফাইলে যাওয়ার পরে আমরা দেখব যে আসলে মূলত আমাদের ফাইল মানে আমাদের লোগোটা হচ্ছে কেমন হয়েছে। তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা এটা ক্লিক করলাম। তো এরকম আসার পরে আমরা হচ্ছে লেয়ার অপশনে প্রেস করব। তো লেয়ার অপশনে প্রেস করার পরে আমরা কন্ট্রোল এস প্রেস করে আমাদের যে এখানে যতগুলো যা কিছু আছে সব সরাই দিব। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এখানে প্রেস করব, এখানে প্রেস করার পরে এখান থেকে এটা আমরা 2026 এটা আমরা বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পরে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে প্লিজ ইম্বিডেডে ক্লিক করব। প্লেস ইম্বিডেডে ক্লিক করার পরে আমরা হচ্ছে দ্বিতীয় নাম্বার লোগোটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে হচ্ছে এটা আমরা একটু শিফট অল্টার ধরে একটু বড় করব। দেওয়ার পর এখান থেকে কন্ট্রোল এস প্রেস করব। তো এখান থেকে একটু সময় নেবে, একটুখানি সময় নেওয়ার পরে এবার হচ্ছে আমাদের লোগোটা হচ্ছে রেডি হয়ে যাবে। দেওয়ার পরে এবার দেখেন যে লোগোটা সুন্দরভাবে এসেছে কিনা, যে লোগোটা সুন্দর লাগছে কিনা। এবার দেখা যাচ্ছে লোগোটা বেশ সুন্দর লাগছে। লোগোটা এখান থেকে মকআপ ফাইলে বসাবেন যখন, তখন লোগোটা সুন্দর লাগছে, লোগোটা ডিজাইনও বেশ এখান থেকে বেশ সুন্দর লাগছে। তো আমি হচ্ছে মূলত আর একটা মকআপ ফাইলে হচ্ছে আপনাদেরকে বসায় দেখাই। তো আমি হচ্ছে সাপোজ এইটাই হচ্ছে আমি হচ্ছে ক্লিক করলাম। তো এটা এখানে আসার পরে আমরা হচ্ছে এখানে ক্লিক করব। তো এখানে আসার পরে এখানে এটা আমরা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর প্লেস ইমিডিয়েটে যাব, প্লেস ইমিডিয়েটে যাওয়ার পরে লোগো টুতে যাব। লোগো টুতে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা শিফট অল্টার ধরে একটু বড় করব। বড় করার পর এখান থেকে কন্ট্রোল এস প্রেস করব। দেওয়ার পরে দেখব যে হচ্ছে আসলে কেমন দেখায় লোগোটা।
দেখেন এখান থেকেও কিন্তু লোগোটা হচ্ছে অনেক সুন্দর দেখাচ্ছে মকআপ ফাইলে। তো আপনারা চাইলে এইভাবে হচ্ছে লোগো ডিজাইন করতে পারেন। এভাবে লোগো ডিজাইন সুন্দর হচ্ছে। এটা হচ্ছে সিম্পলের ভিতরে সবথেকে সাধারণ একটা ডিজাইন, আপনারা এইভাবে করতে পারেন। তো আপনারা ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন তারা হচ্ছে কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট বক্সে জানায়েন এবং লাইক কমেন্ট করেন। আর আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সাহায্য করব ইনশাআল্লাহ।